বিদেশি সিরিয়ালের কারণে বিদেশি পোশাকের পরিচিতি এবং জনপ্রিয়তা বেড়েছে ঠিকই, কিন্তু অভিজাত এবং আরামপ্রিয় বাঙালির ঈদ পোশাকে এখনও কদর বেশি দেশি পোশাকের। ঈদের কেনাকাটার সঙ্গে কেউ কেউ সেরে নিচ্ছেন রমজান শেষে বিয়ের দাওয়াতে পরার মতো জমকালো পোশাকও। যত যাই হোক, ঈদে নিজের জন্য স্বজনদের জন্য কিছু উপহার কেনা লাগে। সাশ্রয়ী মূল্যে পছন্দের সামগ্রীটাই যেন পাওয়া যায়, সেই চেষ্টা সবার। হাতিরপুলের ইস্টার্ন প্লাজা এদেশের মানুষকে সর্বপ্রথম বিদেশি শপিং মলের আমেজ দিয়েছিল। বিক্রেতারা জানান, এখানে কিছু ক্রেতা নিয়মিতই আসেন, তাই পণ্যের মান বজায় রাখার গরজ আছে তাদের। ওয়েডিং পারপাসের জন্য শাড়ি ঠিক আছে, তাছাড়া যা চলতেছে মোটামুটি ড্রেসটাই বেশি। দিল্লি বুটিক্সের, তারপর বোম্বের, তারপরে আপনার লুধিয়ানা আছে, তারপর সিমলা বুটিক্স আছে, এইসব আইটেমগুলো বেশি চলতেছে। অনেক আছে একটু যারা মিডল এজ, এরা আবার কটনের মধ্যে একটু বেশি দুর্বল। ভারতীয় পোশাকের পাশাপাশি পাকিস্তানি পোশাকেরও বিক্রি ভালো, কিন্তু দেশি পণ্যের চাহিদায় তাতে টান পড়েনি। বিশেষ করে টাঙ্গাইল তাঁত আর জামদানির প্রতি দরদটা অন্যরকম। সবচাইতে চাহিদা বেশি আপনি আমাদের দেশি শাড়ি, আপনি সুতির শাড়ি, আপনি তাঁতের শাড়ি, আপনি সেটা আপনি তাঁতে টাঙ্গাইলের শাড়ি বলেন আর আমাদের সুতি পিন বলেন আর কি। তারপর কিছু জামদানির চাহিদা আছে আপনি। ঈদের পরপর বিয়ে শাদীর ধুম পড়ে যায়। কেউ কেউ এমন পোশাক বাছাই করছেন যাতে দুই উপলক্ষই একবারে সামাল দেওয়া যায়। আম্মুর জন্য শাড়ি নিতে আসছি, একটু ভিন্ন ধরনের শাড়ি নিচ্ছি। এখানে অনেক ধরনের শাড়ি আছে এবং খুব সুন্দর শাড়ি আছে। ঈদের পরে বিয়ে শাদী আসছে, দুইটা প্রোগ্রাম আছে, ওইটার জন্য আর কি ঈদ আর বিয়ে দুইটাই কি ম্যানেজ করতেছি একসাথে। দামটা প্রাইসটা একটু বেশি, আর একটু কম হলে ভালো।